শুক্রবার 19 এপ্রিল প্রথম দফার ভোটের মাধ্যমে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। তার আগেই বড় খবর প্রকাশ্যে, দেশ জুড়ে সিএএ বিলুপ্ত হতে চলেছে, এনআরসি হবেই না। টাইটেল দেখে আপনাদের মনে হলেও এই প্রশ্নটাও কিন্তু এবার ঘুরপাক খাচ্ছে নিশ্চয়ই। আসলে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে এই দাবি করা হয়েছে, ক্ষমতায় আসলে এবং ইন্ডিয়া জোটের নেতৃত্বে সরকার গঠন করলে তৃণমূল কংগ্রেস সিএএ অবলুপ্ত করবে, এমনকি এনআরসি লাগুই হবে না। বুধবার সাংবাদিক বৈঠকে জানান রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। আসুন আপনাদের এবার শোনাই কি বললেন অমিত মিত্র, শুনুন। আইন স্বাধীন ভারত, ধোঁয়াশাযুক্ত সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ বিলুপ্ত করা হবে, সোজা কথা, বিলুপ্ত করা হবে। এবং ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি বন্ধ করা হবে, স্পষ্ট আইন। তার আগে বুধবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের বঞ্চনাকে হাতিয়ার করে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার সাজানো হয়েছে। তৃণমূলের এই ইস্তেহারের নাম দেওয়া হয়েছে দিদির 10 শপথ। আর যেখানে দৈনিক ন্যূনতম মজুরি বৃদ্ধি থেকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার প্রদান, দুয়ারে রেশন, সবকিছুই রাখা হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনের শুরুতেই বর্ষিয়ার নেতা অমিত মিত্র স্পষ্ট করে দেন, এই নির্বাচনী ইস্তেহার আসলে দিদির শপথ। দেশের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দেবেন তা পূরণ করার শপথ নিয়েছে তৃণমূল। ইন্ডিয়া জোটের সঙ্গে কেন্দ্রীয় সরকার গঠন মাত্রই সব প্রতিশ্রুতিগুলি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফে ইস্তেহারে দেওয়া হয়েছে 10 প্রতিশ্রুতি। সমস্ত জব কার্ড হোল্ডারদের 100 দিনের গ্যারান্টিযুক্ত কাজ প্রদান করা হবে। দেশের সর্বত্র শ্রমিকদের বর্ধিত ন্যূনতম মজুরি হবে দৈনিক 400 টাকা। দেশের সকল দরিদ্র পরিবারের জন্য আবাসের নিশ্চয়তা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রত্যেককে নিরাপদ এবং পাকা বাড়ি প্রদান করা হবে। দেশের দারিদ্র্য সীমার নিচে থাকা পরিবারগুলিকে বছরে 10টি করে রান্নার গ্যাস বিনামূল্যে দেবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতি মাসে রেশন কার্ড হোল্ডারদের বিনামূল্যে 5 কেজির রেশন দেওয়া হবে। তাতে থাকবে চাল, গম, শস্য। প্রত্যেক সুবিধাভোগীর বাড়ির দোরগোড়ায় বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে এই রেশন। উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে প্রান্তিক পড়ুয়াদের কথা ভেবে। প্রান্তিক জনগোষ্ঠীর যুবক, অন্যান্য অনগ্রসর শ্রেণী, তপশিলি জাতি উপজাতির জন্য উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে। সারা দেশে 60 বছরের বেশি বয়সীদের জন্য বার্ধক্য ভাতা বৃদ্ধি করে বার্ষিক 12,000 টাকা করা হবে, অর্থাৎ প্রতি মাসে 1000 টাকা করে মিলবে এই ভাতা হিসেবে। স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের আইনত গ্যারেন্টি দেওয়া হবে। সমস্ত ফসলের উৎপাদনের গড় খরচের চেয়ে 50% বেশি ধার্য করা হবে। পেট্রোল, ডিজেল এবং এলপিজি সিলিন্ডারের দাম সাশ্রয়ী মূল্যে সীমাবদ্ধ করা হবে। দামের ওঠানামা পরিচালনা করার জন্য প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড তৈরি করা হবে গোটা দেশে। 25 বছর পর্যন্ত সব স্নাতক এবং ডিপ্লোমা হোল্ডারকে দক্ষতা এবং কর্মসংস্থান বাড়াতে 1 বছরের শিক্ষানবিশ প্রশিক্ষণ প্রদান করা হবে। অর্থনৈতিকভাবে নিজেদের সহায়তা করার জন্য মাসিক বৃত্তি প্রদান করা হবে। উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের 10 লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান করা হবে। ধোঁয়াশাযুক্ত সিএএ আইন বিলুপ্ত করা হবে, বন্ধ করে দেওয়া হবে এনআরসি। অভিন্ন দেওয়ানি বিধি ভারত জুড়ে প্রয়োগ করা হবে না। কি বলছেন তৃণমূল কংগ্রেস নেতা অমিত মিত্র, শোনাবো। বর্ধিত আয় শ্রমিকের সহায়, সমস্ত জব কার্ড হোল্ডারদের 100 দিনের গ্যারান্টিযুক্ত কাজ প্রদান করা হবে এবং সমস্ত শ্রমিকরা দেশ জুড়ে দৈনিক 400 টাকা বর্ধিত ন্যূনতম মজুরি পাবেন। দিদির শপথের নাম্বার 1। এবারে দিদির শপথ 2। দেশ জুড়ে বাড়ি হবে সবারই। দেশের সকল দরিদ্র পরিবারের জন্য
আবাসন নিশ্চিত করা হবে, প্রত্যেককে নিরাপদ ও পাকা বাড়ি প্রদান করা হবে। দিদির শপথ তৃতীয়, জ্বালানির জ্বালা কমবে, দেশের জ্বালা ঘুচবে। প্রত্যেক বিপিএল পরিবারকে বছরে বিনামূল্যে 10টি সিলিন্ডার দেওয়া হবে। বিনামূল্যে 10টি সিলিন্ডার দেওয়া হবে, যাতে তারা পরিশ্রুত রান্নার জ্বালানি পেতে পারে। এর মাধ্যমে পরিষেবা, এনভায়রনমেন্ট বান্ধব রন্ধন প্রক্রিয়া ব্যবহারের অভ্যাস বাড়ানো হবে। ভুলে যাবেন না, এর মধ্যে পরিবেশ বান্ধব, যে সম্বন্ধে পরে আমরা আলোচনা করতে পারি, রয়েছে। এবারে দিদির শপথ চতুর্থ নম্বর, অনেক হয়েছে শাসন, এবার দুয়ারে রেশন। প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডারকে 5 কেজি বিনামূল্যে রেশন, চাল, গম, শস্য প্রদান করা হবে। রেশন প্রত্যেক সুবিধাভোগীর দোরগোড়ায় বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে, টু দ্য ডোর স্টেপ। স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে ভারতের কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের আইনগত গ্যারান্টি দেয়া হবে, যা সমস্ত ফসলের উৎপাদনের গড় খরচের চেয়ে কমপক্ষে 50% বেশি ধার্য করা হবে। কোল স্নাতক ও ডিপ্লোমা হোল্ডারকে তাদের দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে 1 বছরের শিক্ষানবিশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে। শিক্ষানবিশদের অর্থনৈতিকভাবে নিজেদের সহায়তা করার জন্য একটি মাসিক বৃত্তি প্রদান করা হবে। উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের 10 লাখ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান করা হবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।